বছরের মাথায় এই এলাকায় কোনো ভিক্ষুক থাকবে না। শুধু কোম্পানিগঞ্জ আর কবিরহাটে কয়েক হাজার কোটিপতি আছে না নাই? টিয়ার উপরে ঘুমা আসেনি? কথা কন না কা? জাকাতের লাই গেলে দুইয়া লুঙ্গি দিদে কোথেকে পাইছ জাকাতের লুঙ্গি? জাকাতের শাড়ি দিতে কোন বেয়াদব কইছে তোরে? তুই এগুলো লিল্লা দে, কিন্তু জাকাত এসেছে দারিদ্রতা দূর করার জন্য, ঠিক কিনা? ইত্তেফাকের মতো পত্রিকা রিপোর্ট ছাপিয়েছে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে যা পয়সালা আছে এরা যদি হিসাব করে জাকাত দেয় 3 বছরের মাথায় বাংলাদেশে কোনো ফকির থাকবে না। এখন জাকাত দিচ্ছে কি? আমি বলবো না, আপনাদের এখানে এক পয়সালা আছে আমি চিনি, কয়েক হাজার কোটি টাকার মালিক। তার জাকাত হলো 1.5 কোটি টাকার শাড়ি কিনছে, লুঙ্গি কিনছে, আরো হসা লুঙ্গি বইলে বেগিন দেয়া যায়। শাড়ি কিনছে এমনি সাপ দিয়ে বসে আর বেলবেলায় ফিরে গেছে। তোর জাকাতের লুঙ্গি শাড়ির পর আল্লাহ লানত। আল্লাহ বলেছেন মানুষকে যখন দিবি সবচেয়ে ভালো জিনিসটা দিবি যেটা কলিজায় টান পড়ে। আর তুই বাজারের সবচেয়ে পচা জিনিস কিনে মানুষকে দেয়, মনে করেছ তো আল্লাহ দেখে না? তোর কিডনি ভালো থাকবে কেমনে? তোর হাত ভালো থাকবে কেমনে? তুই ভালো খাবি কেমনে? একটা পয়সাওয়ালারও খাওয়া জুটে না কপালে। যতগুলো পয়সাওয়ালা দেখছি আঙ্গুলে করে যাও খায়। তাহলে কি রে ভাই? কয় যাও যাও খাই। ওই গোস্ত খান না কে? কয় হাট লাফায়। মিষ্টি খাস না কেন? ডায়াবেটিস। আর কি আছে তোর? কয় আল্লাহ ভালো জানে আর কি আছে। গরিব মানুষ, কোন রোগ নাই, পায়ে টান খেয়েছে, ডাক্তার কম্পাউন্ডারে গিয়া কয় ডাক্তার আমারে ওষুধ দে। কম্পাউন্ডারিয়া যখন শুনছে আরে ডাক্তার হিকে কি অসুখ তোর? হিকে তো শরীর গরমে গেছে। কয় স্যার যেটা খুশি দেন, কদার এটা লই দেয়। হয়তো ব্যথার ওষুধ, হেটারে হেড খারাপের ওষুধ দিয়ে দিচ্ছে, হেটা এটা খায় সুস্থ। বাসার যাই 5 প্লেট ভাত খাইছে বললো গে, ঠিক কিনা? কথা কন না কা? বইয়ের আনছি ইলিশ মাছ জোল দেয়, কয় সকিনা তোরাতে শুধু মজা। কয় খাইতেন না বেগিন তুই খা। 6 প্লেট ভাত খায়া সে কি ঘুম। সকালে আবার ফজরের নামাজ আছে না? এরকম অলি আছে না নাই? আর তোদের কপালে খাওয়াও নাই, নামাজও। জাকাত হিসাব করে দাও। জাকাত যারা যায় না তারা হারামখোর। সুদ যারা খায় তারা যেমন হারামখোর, জাকাত যারা দেয় না তারাও হারামখোর। জাকাতের একটা অর্থ হলো বাড়িয়ে দেয়া। যে জাকাত দেয় আল্লাহ তার মাল 700 গুণ বাড়ায়া দেয়। অনেক পয়সা আছে হিসাব করে জাকাত দেয়, আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন, নামাজের সাথে সাথে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ দিবেন সেটা থেকে খরচ করব। রাজি আছেন না নাই? একটু হাতটা দেখতে চাই, কারা কারা চান নামাজ কায়েম হোক? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হালাল খাওয়া, ফরজ অন্যের হক ফেরত দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে আল্লাহ বলছেন রাসূলের উপরে যা নাজিল করেছি, অন্য নবী আলাইহিস সালামের উপরে যা নাজিল করেছি ঈমান আনবা আর আখিরাতের উপরে কিন করবা। কার কথা? এই 5টা কাজ যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েত পেল তারা, সফলতা পেল তারা। এই 5টা কাজ। কয়টা কাজ? ঈমান এখন ধরে রাখা খুব কঠিন। এখন নামাজ দিয়ে ঈমান রক্ষা হবে না, কারণ নামাজও খায় ঘুষ, নামাজও খায় আবার সুদও খায়। এখন কি দিয়ে ঈমান রক্ষা করবেন? নামাজ তো লাগবেই, তার সাথে এলেম লাগবে। কি লাগবে? ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এলেম ছাড়া মানুষ ঈমান রক্ষা করতে পারবে না, কারণ তার সুদের জ্ঞান নাই। সুদের হাদিসটা আমার মাহমুদও বলেছে,
সুদ 1 পয়সা দিয়ে খেলো, 40 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠলো। কিন্তু এমন ভাবে সুদ খায় তার মধ্যে কোনো অনুভূতিও, এমন ভাবে ঘুষ চায় মনে হয় হিজ্ঞার বাপে হাইতু। অফিসে যাবেন, কাজটা হাতে নিবে, ফাইলটা নিয়ে কবে কত আনছেন, ঠিক কিনা? কথা বল না কেন? কত আনছেন? কয় কিয়া। কয় কিয়া মানে মনে হয় এর বাপে থুই গেছে এর কাছে, হে অন এটা কালেকশন করতেছে। কত আনছেন? কয় 500 টিয়া আছে। কয় আর 500 টিয়া লেগেছেন, এত কমে হয় না। 1000 টাকা দেওয়ার পরে ফাইলটা সে হাতে নিছে। তোর কিসের তোর হাত, কিসের তোর দেখা, কিসের তোর ওমরা? প্রতি বছর ওমরা যাস। আমাকে একজন কয় হুজুর আল্লাহ দিলে 12 বার ওমরাত গেছি। আমি কইলাম ভাই আপনি কি চাকরি করেন? কয় হুজুর এটা কোথায় চান, কি চাকরি করেন? কয় হুজুর চাকরি তো অনেক চাকরি, টেবিলের নিচে দিয়ে হইসা খাই। তোর ওমরার কোন দরকার? কিসের তোর ওমরা? ওই টাকাগুলো সোয়াবের নিয়ত ছাড়া গরিব মানুষকে বাড়ি করে দাও, ঘর করে দাও, মেয়েকে বিয়ে দিয়ে দাও, তোমাকে আল্লাহ নাজাত দিতে সোয়াবের নিয়ত করতে পারবি না। এজন্য আল্লাহ বলছেন অবিল আখিরাতে হুম, আখিরাতটা চোখের সামনে রাখবা। যাদের চোখের সামনে আখিরাত থাকে এরা কোনদিন কোন মানুষের উপর মিথ্যা মামলা দিতে পারে, এরা কোনদিন কোন মানুষের হক নষ্ট করতে পারে, কোন মেয়ের উপর জুলুম করতে পারে, কোন বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে। সেজন্য আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ, পড়েন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা, পড়েন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহু আকবার। কষ্টে থাকেন, সুখে থাকেন, দান করবেন কার জন্য? আল্লাহর জন্য দান করবেন, রাগকে হজম করবেন, রাগকে হজম করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান, কাফেরের সাথে যুদ্ধ হচ্ছে, কাফেরের বুকের উপর তিনি বসে পড়লেন, মুখে থুতু মেরে দিলেন, আস্তে করে নেমে গেলেন। কাফের বলল এতক্ষণ তুমি আমাকে মারার জন্য প্রাণপণ কষ্ট করছিলে, এখন যখন আমাকে হাতের বাগে পেয়েছো কেন নেমে গেলে? বলছে তুমি যখন মুখে চাপ দিয়েছো আমার ব্যক্তিগত রাগ এটার সাথে যোগ হয়ে গেছে, ব্যক্তিগত রাগের কারণে তোমার পশম ছিল আর আমার কোনো হুকুম। আমি মাত্র একমাত্র কার জন্য কাজ করি? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। ঈমান আছে সেখানে দান আছে, যেখানে ঈমান আছে সেখানে নামাজ আছে, ঈমান আছে সেখানে অশ্লীলতা নাই, যেখানে রাস্তায় বেরিয়েছেন চোখ নামিয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তার হক হলো 5টি, এই 5টা হক যারা আদায় করতে না পারে তারা যেন কখনো রাস্তায় বের না হয়। প্রথম গদ্দুল বাসার, চোখ নামায় রাখো। 2 নম্বর কাফুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। 3 নম্বর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 5 নম্বর রদ্দুস সালাম, মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। আজকে থেকে গিয়ে এই 5টার উপর আমল করব। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? সালাম দিব বিবিকে আগে, বিবি যেন আগে সালাম না দেয়, বিবিকে আগে সালাম দিব। আজকে গিয়ে প্র্যাকটিস করবেন। বিবিকে খাওয়া দিবেন ঘরের ভিতরে। মায়েরা 5টা কাজ করবেন, 4টা কাজ জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। 1 নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। 2 নাম্বার নিজের ইজ্জতকে হেফাজত করবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার রোজা রাখবেন। এই 4টা কাজ যে মেয়েরা করবে জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আর পুরুষের জন্য জান্নাতের 8টা দরজা খোলা অটোমেটিক।
মেয়েদের জন্য। যখন আযান নামাজ ওযু করব, ওযু করার পরে পড়বো আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাহলে আকাশের 8টা দরজা জান্নাতের খুলে দিবেন কে? কে খুলে দিবেন? শর্ত হলো শিরকের সাথে থাকা যাবে না। আমরা যখন যেই কদিন বেঁচে থাকি কোরআনের আন্দোলন নিয়ে বেঁচে থাকবো। রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখান। এখন আমার যে 4 ভাই আজকে ইসলাম গ্রহণ করবেন তাদেরকে আমি কলেমা পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন। এই বছর এটা আমার 3য় অনুষ্ঠান। আমি গত রমজানে নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়িয়েছি। আমি সেই ঈদের মাঠে একজন আমেরিকান একজন সাদা মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর বিকালে 2টা মেডিকেলের ছাত্র ছাত্রী 17 বছরের 2টা মুসলমান হয়েছেন। আর গত সপ্তাহের আগের সপ্তাহে আশুলিয়াতে হয়েছে মুসলমান। এরা এসেছে এদের এফিডেভিট করা। আমার প্রিয় চেয়ারম্যান মহিউদ্দিন, কোথায় তুমি? সামনে আসো। আমার প্রিয় চেয়ারম্যান অত্যন্ত আন্তরিক, আপনারা ওর জন্য দোয়া করবেন। সেই সাথে এলাকার সমস্ত চেয়ারম্যানের জন্য, আমার প্রিয় লিটন, এদের জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় দেলোয়ার ফরহাদের জন্য দোয়া করবেন। আমি এখন শুরু করছি অনুষ্ঠান। দেলোয়ার আমার জন্য দোয়া চেয়েছি। এই যে দেখেন এই ফুটফুটে বাচ্চাটা, এই মেয়েটার নাম হচ্ছে, বর্তমান নাম দেওয়া হচ্ছে নুসরাত জাহান। মেয়েটার নাম নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ। ছেলের নাম হচ্ছে আব্দুর রহিম। ছেলের নাম আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ। আর ওই যে বাপের নাম হচ্ছে আব্দুর রহমান। বাপের নাম আব্দুর রহমান। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা। আল্লাহ আয়েশার মতো কবুল করো। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের আর কোন মালিক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরা আমাদের ভাই, এরা আমাদের বোন। এখন আব্দুর রহমানের আগের সব গুনাহ মাফ। আব্দুর রহমানের চোখে পানি। আমি যে মেয়েটাকে কালেমা পড়িয়েছি নিউ ইয়র্কে, ওই মেয়েটাও বললাম, নাও ইউ আর সিনলেস, ইউ আর লাইক নিউ বর্ন বেবি, ইউ হ্যাভেন্ট গট এনি সিন। তোমার এখন থেকে তুমি একদম গুনাহ মুক্ত হয়ে গেছো, নিউ বর্ন শিশুর মতো হয়ে গেছো, কাঁদা শুরু করেছে। আমরা এখন সবাইকে নিয়ে দোয়া করব। এদের জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের কিতাব পড়েন, কিতাব পড়েন, কিতাব পড়েন। কিতাব পড়লে আপনারাও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতে পারে? মাটির জিনিস আমাদের ভাগ্য কোনদিন ফিরাতে পারে না। কোন মাটির জিনিস আমাদের দেবতা হতে পারে না। এটা আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমরা এখন দোয়ার দিকে যাব। আমার মহিউদ্দিন, আমার এখানে আছে রাসেল, এখানে আছে রহিম ইরন, তারপরে যে কমিটির যে ছেলেগুলো, এই লিটন, তারপরে ফরহাদ নেপথ্য থেকে ছোট ছোট শৃঙ্খলা বিভাগের ছেলেগুলো, ওদের আর জান নাই, ব্যবসায়ীরা,
এই এলাকাতে এখন কোন দল নাই, আমরা সবাই কোরআনের দল, আলহামদুলিল্লাহ। আমরা সবার জন্য হৃদয় ভরে দোয়া করব। আপনাদের যে আমি জানি অনেকক্ষণ বসে বসে আপনাদের কোমরটা খুব ব্যাকা হয়ে গেছে। আমার নোয়াখালীর মানুষ সবচেয়ে বিনয়ী আমি পেয়েছি, ওনারা কখনো মেহমানকে স্টেজে রেখে চলে যায় না। এটার প্রমাণ আমি খুব বেশি। আমার কোন মাহফিলে মানুষ যায় না, বাড়তেই থাকে শুধু। কালকে যেখানে প্রোগ্রাম করেছি ওখানে পুরো প্রশাসন অন্যান্যরা বলেছে আমাদের জীবনে আমরা এই কারবার দেখি নেই। রাত 11টা পর্যন্ত মানুষ আসতেই ছিল, অন্তত কয়েক লক্ষ মানুষও সেখানে জমায়েত হয়েছে। এটা কোরআনের বরকত, এটা আমার ব্যক্তিগত কোনো কিছুই নেই। আমরা এখন দোয়া করব সবার জন্য, আমরা সবার জন্য দোয়া করব। আপনারা যখন দিবেন পরবর্তী পর্যায়ে দিবেন ইনশাআল্লাহ। এই আব্দুর রহমান, এই আমার কি নাম রাখছো, আয়সা না, আসল ওর মার নাম, ওর নাম হলো নুসরাত, এই হলো আব্দুর রহিম। এদের দায়িত্ব আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা যতটুকু পারেন এদেরকে সাহায্য করবেন। কেউ কেউ যদি এদের বাসার দায়িত্ব নেন, আব্দুর রহমানকে একটা জব দেন, এরা ধন্য হবে। এবং এই মাহফিলটা যেন প্রতি বছর চলতে পারে সেই ব্যবস্থা আপনারা করে রাখবেন ইনশাআল্লাহ। এই মাহফিল দিন দিন আরো বড় হবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে কবিরহাট থানার চাপরাশির হাটে আজকে নোয়াখালীর সর্ববৃহৎ মাহফিল হয়ে গেল। আল্লাহ, লক্ষ লক্ষ তোমার গোলামেরা দিক দিগন্ত থেকে ছুটে এসেছে। আল্লাহ জাল্লা শানহু সন্ধ্যার পর থেকে আমার থেকে সুন্দর কথা বলেছেন অনেক আলেমে দ্বীন, আমার আফসারি, আমার মাহমুদ সহ অনেক ওলামা হযরত সুন্দর সুন্দর কথা বলেছে, কোরআন থেকে তেলাওয়াত করেছে। এই তেলাওয়াতের উসিলায়, নামাজের উসিলায়, আমাদের আজকের মাহফিলের উসিলায় আমাদের সারা জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আজকের নামাজ সহ, আজকের রোজা সহ, আজকের সমস্ত ভালো আমল সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী পাকের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আদরণী সুহাগিনী মা, সবচেয়ে আদরের বাবা আমরা যারা হারালাম, পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সোনার টুকরা মাহফিল যে সুন্দর ছেলেরা জমালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, কেউ যখন কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না, মাথার উপরে যখন সূর্য আসবে, সূর্যের ঘামের ভিতরে, শরীরের ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটতে থাকবে, সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা এলাকার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আমাদের আজকের প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও। আমার প্রিয় মহিউদ্দিন টিটুকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। সেই সাথে এলাকার সারা বাংলাদেশের যত চেয়ারম্যান, যত সম্মানিত এমপি মন্ত্রী আছেন, বিরোধী দল, সরকারি দল, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমার দাড়ি পাকা যে সমস্ত মুরব্বীরা এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তাদেরকে মাফ করে দাও। আমার যুবকরা যারা এসেছে, সাইয়েদনা বেলালের মতো তাদেরকে ঈমান দান করো।